আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মাটন কষা। কুষ্টিয়াতে আমরা কিভাবে মাটন কষা করি আমি আজ আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজগুলা কুচি করে নিব। হয়ে গিয়েছে আমার পেঁয়াজ কুচি। আমি একটা বাটিতে পানি দিয়ে তার ভিতরে ঝাল, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে বেটারটি বানিয়ে নিব। আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবে না, আজ একটু ভিন্নভাবে করব। আমি এটা পেস্ট বানিয়ে নেব প্রথমে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলা হালকা বাদামি রং করে নিব। প্রথমে আমি পেঁয়াজগুলা বাদামি রং করা হয়ে গেলে একে একে এর মধ্যে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম তেজপাতা। তারপরে আমি এর ভিতরে মশলা দিয়ে দিব। আমি যেই বেটারটি তৈরি করে রেখেছিলাম হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সেটা আগে দিয়ে দিলাম। তার ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন এবং জিরা বাটা। দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটি আগে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাটন কষা জানেনই তো কীভাবে অনেকক্ষণ ধরে মাটনগুলো কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মশলা থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কষাতে হবে। প্রথমে আমি ফুল জালে কষিয়ে নিব, তারপরে হালকা জালে একটু ঢেকে রাখবো। অনেক সময় ধরে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তারপরে আমি এর ভিতরে গরম পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। আবার ঢাকনাটি খুলে আমি একটু নেড়ে দিব। দেখেন মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ভালো করে আবার একটু নেড়ে দিব, যাতে নিচে পুড়ে না যায়। সেভাবে আমাকে বারবার নাড়তে হবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। দিয়ে আবার আমি চামচ দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত করে দিয়েছি, কারণ এমনিতেও আমি অনেক ঝাল দিয়েছি। এটা অনেক ঝাল ঝাল খেতে। হালকা জালে একটু বসিয়ে রেখেছি আমি 10 মিনিট মতো। হয়ে গিয়েছে আমার মাটন কষা। আমরা সাধারণত কুষ্টিয়াতে এভাবেই মাটন কষা করি। খেতেও অনেক সুস্বাদু। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। রুটি বা পরোটা, বিরিয়ানি বা পোলাও ভাত বা খিচুড়ি ভাত সব কিছুর সাথেই খেতে অনেক সুস্বাদু। আপনারা এইভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।